অভিজাত বংশের কিছুটা মানসিক এবং শারীরিক অসুস্থ কন্যাকে সার্বক্ষণিক স্নেহ মমতা দিয়ে সেবা করার জন্য একজন শিক্ষিতা ও মার্জিতা নার্স প্রয়োজন। বেতন আলোচনা সাপেক্ষে। যোগাযোগ রাজীব চৌধুরী, ফোন 44913518। বুঝলাম, তুমি একটা বিরাট পণ্ডিত। এখন অগ দুইজনের মধ্যে দেখা সাক্ষাৎ কেমন হইব এটা কও। এটা তো এর মধ্যেই আছে। কোথায়? দেখো কি লেখা। কি? মৌ মামনির দেখাশোনার জন্য নার্স চাইছে। রে তাতে আমাকে কি? তুমি থামো তো। ইমন, ইমন, তুমি উঠে বসো তো। তুমি নার্স চাইছা মৌ মামনির সঙ্গে দেখা করবা। আমি কিভাবে? সেই চিন্তা তোমার না, আমাগো। কাল তুমি এই নাম্বারে ফোন কইরা মেইলি গলায় নার্সের চাকরিটা ফাইনাল করবা, ঠিক আছে? হ্যালো, পত্রিকায় আপনার বিজ্ঞাপন দেখে নার্স হিসেবে আপনার ট্রেনিং? জি, আমি নতুন নার্সিং পাশ করেছি। নতুন পাস করেছেন? আই এম সরি, আমি চাই অভিজ্ঞতা সম্পন্ন নার্স। হ্যালো, এক্সকিউজ মি, আমার নাম ঈশিতা রোজারিও। আপনার বিজ্ঞাপনটা দেখে ফোন করলাম। 20 বছর নার্সের চাকরি করেছি। এর মধ্যে আমেরিকান একটা পরিবারে গভর্নেন্স হিসেবে চাকরি করেছি 5 বছর। স্বামী সন্তান? স্বামী নেই, সন্তানরা সব দেশের বাইরে। একা থাকি, শুধু টাকার জন্য নয়। আপনার মেয়ের অসুস্থতার বিবরণ পড়ে শুধু মানবিক দায়িত্ববোধেই আমি কাজটি করতে চাই। গুড। কাল সকাল 9টায় আপনি আমার বাসায় চলে আসুন। ঠিকানা জানেন তো? গোল্ডেন হিল। ভণ্ড ভণ্ড ভণ্ড, জয় ভণ্ড রে ভণ্ড রে, ভণ্ড ভণ্ড ভণ্ড। দেখো দেখি কাণ্ড, চারিদিকে ভণ্ড, সে কি ভাই প্রচন্ড লঙ্কা কাণ্ড। সবকিছু পণ্ড, কারণ ভণ্ড ভণ্ড ভণ্ড, ওরা ভণ্ড ভণ্ড ভণ্ড। ওরা মানুষের মুখোশে, মানুষের প্রকাশে, মানুষের ভেতর করে বসবাস। ওরা ভণ্ড ভণ্ড। স্যার, গুড মর্নিং। আমার নাম ঈশিতা রোজারিও। আরে আসুন আসুন, বসুন। আমার একমাত্র মেয়ে একটা ইডিয়েটকে ভালোবেসেছিল, ওটাকে মেরে তাড়িয়েছি। সেই থেকে মেয়েটা আমার সামান্য মানসিক ভারসাম্য হারিয়েছে। ডাক্তারের পরামর্শ মতো একজন নার্স কাম গভর্নর চেয়েছিল। তা আপনাকে বেতন কত দিতে হবে? আপাতত 1 টাকাও না। আপনার মেয়েকে ভালো করতে পারলে আপনি যা ইচ্ছে দেবেন। আপনার কথায় আমি খুশি হয়েছি। টাকার প্রতি লোভ নেই এমন মানুষ আজকাল খুঁজে পাওয়াই মুশকিল। আসলে ডাক্তার নার্সদের পেশা তো সেবামূলক পেশা। মানব সেবাই এ পেশার বড় ধর্ম। গুড। কই শুনছো মোর মা? ইনি ঈশিতা রোজারিও, নার্স। গুড মর্নিং। এখন থেকে মৌ মামনিকে দেখাশোনা করবে। তুমি ওনাকে মৌ মামনির কাছে নিয়ে যাও। আসুন। বলবেন, দেখবেন আবার শুনবেনও। কি শুনবেন? আমি তো এখন গান গাইতে পারি না। না না, পারি তো, পারি। শোনাই। ধিন ধিন ধা, তেটে কেটে ধিন ধিন ধা, দিতাংতা দিতাংতা ধা, ধিন ধিন ধা। দারুণ না? হাই, তুমি কান্না কান্না ভাব করছো কেন? আমি না দুঃখ একেবারেই সহ্য করতে পারি না। যে লোক না হাসে সে আমার 2 চোখের বিষ। হাসো, এই হাসো বলছি, হাসো না প্লিজ। এই তো লক্ষ্মী মেয়ে, তোমার হাসিটা না সুপার, একেবারে আমার রসগোল্লার মতো। রসগোল্লা খাবে? না, তোমাকে দেব না, আমি একাই খাবো। শোনো, চুপি চুপি বলি, কাউকে বলো না কিন্তু। ও তো শুধু রসগোল্লা না, ও
ও আমার জান, আমার ইমন। তোমার ইমন কোথায়? জানি না, অনেক রক্ত, অনেক মারপিট। জানো, ওরা না আমার জানকে অনেক মেরেছে। আমি ওদের ছাড়বো না। কি করবে? আলু ভর্তা করব, কচু ভর্তা করব, কিলিয়ে কাঁঠাল পাকাবো। শুধু একবার আমাকে বাড়ি নিয়ে চলো না। বাইরে যাবে? হুম, ওরা তো আমাকে যেতে দেয় না। আমি তোমাকে নিয়ে যাব। সত্যি? ফ্যান্টাস্টিক। ওলি ওলি ওলি, আমার কুকু মনি, আমার সোনা মনি। এই খবরদার! ঘটনা কি? আপনি কাটা জি মানে আমি মানে অত মানে মানে না করে সোজা করে এখন কি কারণ এখানে আসা? চুরিটা মারি নাকি? না না, আমি আন্টি, ইমনের আন্টি। তাই এই বাড়িতে কেন? ও আপনারে কয় নাই এই বাড়িতে মায়া লোক ঢোকা নিষেধ? বলেছিল, কিন্তু কি করব বলুন, আমার তো কোনো বাচ্চা কাচ্চা নেই। ওকে দেখতে ভীষণ ইচ্ছে করে, তাই মাঝে মধ্যে এটা সেটা পাক করে খাইয়ে যাই। কি এই বাড়িতে আগেও আইতেন নাকি? জি, এই দেখুন না, একটা চাবি আমার কাছেই থাকে। আইজি নোটিশ দেবো, বাড়ি খালি করো। অমন করবেন না, ওভাবে বলবেন না প্লিজ। আমার রান্নার হাত না খুব ভালো। চলুন আপনাকে চা নাস্তা খাওয়া। না। চলুন না। আচ্ছা, আপনি যখন এত করে কইতাছেন তখন চলেন। আসুন। চলেন। ও কি করছেন? মানে ঠান্ডা বাতাস আইতাছে তো, তাই দরজাটা বন্ধ করে দিলাম। আসেন আপনার লগে একটু আলাপ করি। কি ব্যথা পাইলেন? না, তা ঠিক নয়, আমার তো আবার বাতের ব্যথা। বাতের ব্যথা? আগে কইবেন তো। একটু টিপা দিলেই তো ব্যথা আর থাকবো না। আমি আবার ভালো টিপতে পারি। আসেন টিপা দি। আমি চা করে নিয়ে আসি, আপনি একটু বসুন। কি দরকার আছিল সাহেব? বেটি আসে না কেন? যাই একটু আগায় দেখি, যাই তাড়াতাড়ি যাই। আবার খটখটা কে দরজা? আরে বাড়িওয়ালা চাচা, আপনি? সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তোমার ওই ম্যাম সাহেব আংটি আমারে চা খাওয়াইবো কইয়া ভিতরে লয়ে আইলো। চা? ওই বুড়ির চা? চাচা, ওই বুড়ির চা খেয়ে আমার 5 বার বমি হয়েছিল। চলুন আপনাকে বড় হোটেলে চা খাওয়াবো। চলুন 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 না। রাখো রাখো, তোমার ওই ম্যাম সাহেব আংটিরে তুমি বুড়ি কইলা? তখনও যা সুন্দর। আরে ধুর, চলুন তো, চলুন না, আপনাকে চা খাওয়াবো। আরে মৌ, তোমাকে সুস্থ দেখে আমার যে কি ভালো লাগছে তা তোমাকে বোঝাতে পারবো না। জানো মৌ, তোমার অসুখের চিন্তায় আমি রাতে ঠিক মতো ঘুমাতেও পারি না। এই দেখো দেখো, আমার চোখ লাল হয়ে আছে। চোখ লাল? হুম। কই দেখি দেখি। হে মা,
তুমি চোখে কাজল দিয়েছো কেন? তোমাকে গরু গরু লাগছে। ছিমু, উনি তোমার শুভাকাঙ্ক্ষী, ওনাকে এভাবে বলতে নেই। কেন? সত্য কথা বলবো না কেন? 100 বার বলবো। সব সময় সত্য কথা বলতে নেই। চলো। ও কোথায় যাবে? ডাক্তারের পরামর্শে মাঝে মাঝে ওকে বাইরে থেকে ঘুরিয়ে আনা হয়। আঙ্কেল, আমি তাহলে আজকে ওকে বাইরে ঘুরিয়ে আনি। ঠিক আছে, যাও। নার্সের সাথে যাবে। ওনাকে দরকার নেই। দরকার আছে, ডাক্তারের নির্দেশ। ঠিক আছে আঙ্কেল, চলো মো, চলো। চলো। Come on, sweetie. Come on. Excuse me. Don't touch her. She is my patient. Who the hell you are talking about? তোমাকে মাতাবরি করতে কে বলেছে? সে আমার হবু স্ত্রী। ওকে টাচ করি আর যাই করি, তাতে তোমার কি? হবু স্ত্রী এখনো বিয়ে করেননি, সে অসুস্থ, তার দেখাশোনার দায়িত্ব আমার। তো ওকে বিরক্ত করবেন না প্লিজ। সিস্টার, তুমি সীমা ছাড়িয়ে যাচ্ছ। তুমি জানো না আমি কে? নো টক। তুমি এখানেই থাকো, আমরা ভিতরে যাচ্ছি। Come on, darling. Come on. চলো। মৌ, মৌ। ও, তুমি তো আমাকে ভয় পাইয়ে দিয়েছিলে। তুমি এত ভীতু কেন গো? হ্যাঁ? ঘোড়ার ডিম। এসো বসি। না, আমি ওখানে বসবো। আচ্ছা বসো। মৌ, তুমি কি জানো তোমার সাথে আমার বিয়ে হবে? ইস, তুমি তো পচা। ইমন ভালো, আমার সাথে ইমনের বিয়ে হবে। আমি তো ইমন। তাই? তুমি ইমন? হ্যাঁ। এতদিন কোথায় ছিলে? আমার সাথে দেখা করনি কেন? তোমাকে ওরা খুব মেরেছে না? হ্যাঁ। তুমি যেন কেমন হয়ে গেছো, আমাকে একটুও আদর করো না। এখন আদর করব, তুমি একটু ওঠো। Excuse me. You naughty boy. Don't do this. You are nurse. Yes, I am. ইমন, আয় হায়। ফ্ল্যাগ, ফ্ল্যাগ,
মিস্টার রাজীব চৌধুরী, আপনার মেয়েকে আমি কখনই বিয়ে করব না। আমি বিদেশে অনেকগুলো মেয়েকে নিয়ে ফুর্তি করেছিলাম, আপনার মেয়েকে নিয়েও তাই করতে চেয়েছিলাম। আপনি একটা অসভ্য, আপনি একটা ইতর, ছোট লোক, বদমাইশ, লম্পট, হিতে খোবরা, দেখ।